আমাকে না জানিয়ে কেউ আমাকে বই উৎসর্গ করেছে, কারণ অনেক বছর আগে যখন আমি বাংলা ভিশনে নিউজ পড়তাম, নিউজ প্রেজেন্টার হিসেবে যখন আমি একবার প্রাইম টাইম নিউজ পড়ে সন্ধ্যা 7:30টার দিকে, আসলে আজকে এই স্মৃতিটা না বললেই না, আমি যখন চ্যানেলে ঢুকছিলাম তো রিসেপশন থেকে আমাকে একটি বই দিয়েছিল, বললো যে আপু এই বইটি আমাদের রিসেপশনে দিয়ে গিয়েছে। তাই আমি বললাম কে দিয়েছে? বললো যে আমাকে এখানে কোনো নাম লেখেনি আমাদেরকে, বাট সেখানে লেখা ছিল যে বইটির নামই ছিল বুবলি, এবং ওখানে আমি কবে কোন দিন কোন শাড়ি পরে নিউজ পড়েছি এবং কোন নিউজটি পড়েছি সব কিছু বিস্তারিত ছিল। সো দ্যাট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আর এই ফার্স্ট টাইম আমাকে কেউ আসলে অফিসিয়ালি উৎসর্গ করে বই দিয়েছে বা বই লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবং শিমুল ভাই সম্পর্কে আগে একটু বলে নেই, কারণ উনি একজন অভিনেতার পাশাপাশি যে একজন লেখক যেটা আমি শুনেছি, বাট এটি হচ্ছে ভাইয়ার দ্বিতীয় বই, রাইট? সো এই চর্চাটা খুব জরুরি, কারণ আমার কাছে মনে হয় শুধুমাত্র বইমেলা না, আমরা কিন্তু আমাদের বাংলা ভাষায় বা বাংলা ভাষাভাষী যারা আছে, শুধু বাংলাদেশে না, আমি বলছি বাংলা ভাষাভাষী, আমাদের বই বা আমাদের লেখক এই ব্যাপারগুলো না এত সমৃদ্ধশীল, আমরা এত এত ভালো ভালো কবি লেখক ঔপন্যাসিক পেয়েছি যেটা আসলে বলার অপেক্ষা রাখে না।